লন্ডনের বৈঠকটি ছিল এই জাতির জন্য একটা বহুল প্রত্যাশিত বৈঠক, একটা যুগান্তকারী, ঐতিহাসিক এবং দিক নির্দেশনামূলক বৈঠক। এখানে জাতির ভাগ্য নির্ধারিত হয়েছে বললে অতিরিক্ত করা হবে না। এটা আমরা আসলে রোড টু ভোট এবং রোড টু ডেমোক্রেসির জন্যেই অপেক্ষা করছিলাম এই জাতি। এখানে শুধু আমাদের প্রত্যাশা নয়, রাজনৈতিক দল হিসাবে আমরা জনগণের প্রতিনিধিত্ব করি। সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল কবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটাবো, কবে আমরা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনটা শেষ করব, কবে বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সমস্ত প্রত্যাশা শহীদের আকাঙ্ক্ষা পূরণ হবে। সুতরাং আমি এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। আর পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। আমরা ডিসেম্বর থেকে সরে গিয়ে জাতির স্বার্থে আমরা প্রস্তাব করেছি রমজানের আগে, আপনারা প্রধান উপদেষ্টাকে আমরা প্রস্তাব করেছি যে রমজানের আগে আপনি তারিখ নির্ধারণ করতে পারেন জাতীয় স্বার্থে, আবহাওয়ার বিবেচনায়, রমজানের বিবেচনায় এবং পাবলিক এক্সাম, এই সমস্ত বিষয় বিবেচনায়। তো তিনি এটা সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছেন এবং জাতির অভিভাবক হিসেবে তিনিও কম্প্রোমাইজ করেছেন এবং সেই হিসাবে ফেব্রুয়ারির রোজার আগের সপ্তাহে তারিখ দেওয়া যেতে পারে বলে উনি আশ্বস্ত করেছেন। তবে এটা বাস্তবায়ন হবে যদি নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই ইনস্ট্রাকশনটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যায় এবং নির্বাচন কমিশন তার সাংবিধানিক এখতিয়ার হিসাবে দিন তারিখ নির্ধারণ করবে, তফসিল নির্ধারণ করবে, অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করবে। সেই জন্য আমাদের আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। তারিখটা সম্পর্কে আসলে অনেকগুলো তবে এবং যদি কিন্তু সাথে রয়ে গেছে। সেই জন্যই বলছি নির্বাচন কমিশন থেকে যখনই নির্বাচন কমিশনে যদি সেই ইনস্ট্রাকশনটা অফিসিয়ালি যায় এবং নির্বাচন কমিশন থেকে যখন আমরা একটা সুনির্দিষ্ট তারিখ বা তফসিলের ঘোষণা পাব, তখন আমরা আশ্বস্ত হব যে সঠিকভাবে এটা হয়েছে। তবে সেই জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে তফসিল ঘোষণার বিষয়টা আলাদা। তফসিলটা হয়তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যদি নির্বাচন অনুষ্ঠান হয়, তাহলে তফসিল হয়তো ডিসেম্বরের মধ্যভাগে হবে। সাধারণত আমরা জানি এটা মিনিমাম 45 ডেজ থেকে 50 ডেজ পর্যন্ত লাগে তফসিল ঘোষণার পরের থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত। সেই হিসাবে ডিসেম্বরের শেষ 10 দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে বা তার আগেও হতে পারে। এখন সেটা নির্ভর করবে নির্বাচন কমিশন কখন সেই ইনস্ট্রাকশনটা পাচ্ছে। কারণ এটা স্বাভাবিক প্রক্রিয়ার একটা সরকার নয়, এটা ব্যতিক্রমধর্মী একটা সরকার। সাংবিধানিকভাবে 106 অনুচ্ছেদ অনুসারে অ্যাডভাইজরি রুল হিসাবে সুপ্রিম কোর্টের অনুমতি বা আদেশ সাপেক্ষে এটা গঠিত হয়েছে। অন্যান্য সময় সংসদের মেয়াদ শেষ হলে অথবা কোনো কারণে ভঙ্গ হলে তারপরের থেকে একটা 90 দিনের হিসাব তাকে সাংবিধানিকভাবে নির্বাচন হতে হয়। এখন সেই পরিস্থিতিটা নেই। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, অতি অবশ্যই সাংবিধানিকভাবে সেটা গঠিত হয়েছে। এই সরকার যদি ইনস্ট্রাকশন দেয় এবং সেইটা নির্বাচন কমিশন সেই অনুসারেই তার কর্মপদ্ধতি নির্ধারণ করবে। তো সুতরাং অপেক্ষা করতে হবে যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে সেই ইনস্ট্রাকশনটা কখন যায়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। লেট আস টক পজিটিভ। আমরা প্রত্যাশা করি, আমরা সামনের দিকে এগোই, আমরা এই জাতির মঙ্গলের জন্য সবাইকে বিশ্বাস করি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে বলি। আমরা যেন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হই। আমরা আশা করব খুব শীঘ্রই নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই অফিসিয়াল ইনস্ট্রাকশনটা রিসিভ করবে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর তো প্রতিক্রিয়া অনেকেই পজিটিভভাবেই নিয়েছেন বিষয়টাকে, অনেকে ইতিবাচক বলছেন গণতন্ত্রের জন্য। এনসিপির কিছু একটি দল শুধু আছে, হ্যাঁ, সেই জায়গাটা আপনি কি ভাবেন? আমি আসলে কোনো রাজনৈতিক দলের মন্তব্য সম্পর্কে পাল্টা মন্তব্য করতে অভ্যস্ত নয়, কোনো ব্যক্তিরও সমালোচনা বা মন্তব্য করতে অভ্যস্ত নয়, করা উচিত না। তো যেহেতু একটি নতুন রাজনৈতিক দল যাদের এখনও নিবন্ধন নেওয়া হয়নি নির্বাচন কমিশন থেকে, তারা একটা মন্তব্য করেছে বলে আপনারা বলছেন, সেটা তাদের রাজনৈতিক অধিকার, তারা মন্তব্য করতেই পারে। কিন্তু আমি বলবো তাদেরকে রাজনীতির মাঠে আরও বেশি অভিজ্ঞতা অর্জনের জন্য। কারণ আমরা রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য।
গণতন্ত্রের জন্য। এখানে আমাদেরকে কম্প্রোমাইজ করতেই হয় দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আবারও বলছি যে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ, এবং সেই কম্প্রোমাইজটা হবে জনগণের বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, কোনো কোনো সময় জাতীয় স্বার্থে সবাইকে এক জায়গায় আসতে হয়। নিজের দলীয় আদর্শকে বাদ দিয়েও জাতীয় স্বার্থে এক জায়গায় আসতে হয়। সেই বিষয়গুলো আমি বলবো তারা যেন ধারণ করে, আরও বেশি অভিজ্ঞতা অর্জন করে। আমরা বহু বছর যাবত এই প্রত্যাশিত উৎসবমুখর নির্বাচনের জন্য অপেক্ষা করছি। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের কারণও ছিল এই একটা, প্রধানত যেহেতু আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি। তো অবশ্যই উৎসবমুখর নির্বাচন হওয়ার জন্য আমরা যেহেতু অপেক্ষা করছি, জনগণ এখন থেকেই সেটার প্রস্তুতি নেবে, খুব স্বাভাবিক। তবে সেই জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন করতে চাই এবং আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা বজায় রাখবে। কোনো পক্ষপাতমূলক আচরণ এই সরকারের কাছে জনগণ আশা করে না, আমরা আশা করি।